এক নম্বর কি ছিল বলেন? রাসূল কে ছিলেন। 2 নাম্বার রাসূল কি কি নিয়ে আসছেন। আর 3 নাম্বার পয়েন্ট হলো রাসূল কিভাবে নিয়ে আসছেন। বলেন কে ছিলেন, কি কি নিয়ে আসছেন, কিভাবে নিয়ে আসছেন। এই তিনটা হলো পুরো সিরাতের খোলাসা। সিরাতের এক অংশ রাসূল কে ছিলেন, সিরাতের 2 নম্বর অংশ বলেন কি কি নিয়ে আসছেন, সিরাতের 3 নম্বর অংশ রাসূল কিভাবে নিয়ে আসছেন। যা যা নিয়ে আসছেন তো কিভাবে নিয়ে আসছেন। 1 নম্বর রাসূল কে ছিলেন। তো হযরত মাওলানা আহমদ পালনপুরি রহমতুল্লাহ, আমি এই বয়ান পুরোটাই লিখছিলাম তখন, আমার ডায়েরিতে লেখা আছে। হযরত মাওলানা আহমদ পালনপুরি রহমতুল্লাহ বলছেন 1 নম্বর প্রশ্নের উত্তর রাসূল কে ছিলেন। উত্তর দেন, বলেন। এটার উত্তর আমরা যদি বলতাম, যদি আমাদেরকে লিখতে দিত তা আমরা লিখতাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এভাবে লিখতাম আমরা। মুহাম্মদ কে ছিলেন? আব্দুল মুত্তালিবের ছেলে, আব্দুল্লাহর সন্তান, আব্দুল্লাহর ছেলে, আমিনার ছেলে, এটা আমরা লিখতাম। আব্দুল মুত্তালিবের নাতি, এটা আমরা লিখতাম, আমরা এদ্দুল লিখতাম। লেকিন কোরআনে কারীম রাসূল কে ছিলেন এই প্রশ্নের উত্তর কোরআন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেন নাই। কোরআন এই প্রশ্নের উত্তর দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله سيما ورضوانا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود। বলে আল্লাহ তাআলা মুহাম্মাদের পরিচয় এভাবে দিয়েছেন। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ পরিচয় দেন নাই, আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। আজিজ ভাই একটু জায়গা দিন। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এটা পরিচয় দেন নাই, বলকে পরিচয় দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন পরিচয় দিয়েছেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এর মধ্যে কোনো পয়গাম নাই, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এর মধ্যে কোনো পয়গাম নাই। লেকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে পয়গাম আছে। কি আছে বলেন? পয়গাম আছে। এখানে এখন এই মুহূর্তে ডিসি সাহেব আসলেন, কেউ বলবে না ইনি অমুকের ছেলে অমুক। বুঝেন নাই কথা? কেউ বলবে অমুকের ছেলে অমুক? কি বলবে? হ্যাঁ, আশ্চর্য না? হ্যাঁ, এই মুহূর্তে যদি এখানে কোনো মন্ত্রী আসে তা আমরা কি বলবো? মন্ত্রী সাহেব এসছেন। কেউ বলবে অমুকের ছেলে অমুক। তাহলে বোঝা গেছে অমুকের ছেলে অমুক এটা মূল পরিচয় নয়। এটা কি নয় বলেন? এটা মূল পরিচয় নয়। মূল পরিচয় তিনি কে। সুবহানাল্লাহ বলে না। তাহলে ডিসি সাহেব আসছেন, ডিসি সাহেব অমুকের ছেলে অমুক, এটা মূল পরিচয় নয়। ডিসি সাহেব এটা মূল পরিচয়, চেয়ারম্যান সাহেব এটা মূল পরিচয়। আমি কি বুঝাতে পারছি? এখানে একজন ডাক্তার সাহেব আসছেন, আপনারা রুগী নিয়ে আছেন, ডাক্তার সাহেব আসছেন, আপনারা বলবেন এখন ও রাশেদ বিন খালেদ আসছে। কি বলবেন? ডাক্তার সাহেব আছে। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, এটা বলার মধ্যে কোনো কামাল নাই, এটা বলার মধ্যে কোনো পূর্ণতা নাই। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে সমস্ত সিরাতের কিতাব 3টা অধ্যায়ে বিভক্ত। সমস্ত সিরাতের কিতাব 3 বিষয়ের উপরে লেখা হয়েছে। মুহাম্মদ মান হুয়া মুহাম্মদ, মুহাম্মদ কোন ছিলেন, মুহাম্মদ কি কোন ছিলেন, কে ছিলেন। 2 নম্বর মা জা বিহি মুহাম্মদ, মুহাম্মদ কি কি নিয়ে এসেছেন। 3 নম্বর ফাকাইফা জা বিহি মা জা বিহি মুহাম্মদ, রাসূল যা যা নিয়ে আসছেন কিভাবে নিয়ে আসছেন। 3 প্রশ্নের উত্তরের প্রতিটা প্রশ্নের উত্তর যদি আল্লাহ তাআলা আমার পড়া থেকে আমি বলতে হয়, এক একটা প্রশ্নের উত্তর 12 জুমা লাগবে, 12 জুমা। কাজী আয়াজ কিতাবুশ শিফা, কাজী আয়াজ আলাইহির রহমার এক কিতাব কিতাবুশ শিফা ফি হুকুকিল মুস্তাফা, মুহাম্মদুর রাসূলুল্লাহর হক সম্পর্কে লিখেছেন কাজী আয়াজ। সিরাতের উপরে মহা সুন্দর কিতাব। আর রাহিকুল মাখতুম সিরাতের উপরে মহা সুন্দর কিতাব। অসংখ্য সিরাতের কিতাব মোতালার পরে
আমাদের সামনে আলহামদুলিল্লাহ যে কথাগুলো সুস্পষ্ট হয়েছে, এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই এর জবাব। মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল ছিলেন, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল ছিলেন। আর রাসূল হওয়ার জন্য যত গুণ প্রয়োজন ছিল, সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালামকে রব্বে করিম যত যোগ্যতা দিয়েছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার সবটা একসাথে দিয়েছেন। কি হয়? অতএব এক শব্দ, যেমন ধরেন আমরা কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস কখনো ওয়াজ করার সময় এটা বলে না আল্লামা আবু বকর বলেছেন। শুনছেন কোনোদিন? বুঝুন না। মুফাসসিরে কোরআন ওমর ফারুক বলেছেন, শুনছেন কোনো? এখানে আল্লামা বলতে হয় না, এখানে মুহাদ্দিস বলতে হয় না, এখানে মুফাসসির বলতে হয় না, সাহাবাদের ক্ষেত্রে কিছুই বলতে হয় না। বলে মানে কিছু বলতে হয় না কেন? ওনাকে মুফাসসির বলি, ওনাকে মুহাদ্দিস বলি, ওনাকে দায়ী বলি, সাহাবাদের সামনে কিছুই বলতে হয় না। সাহাবী সাহাবী এক শব্দ, সমস্ত গুণের আধার। এই জন্য নতুন করে কিছু কি বলতে হয় না। তুমি মুফাসসির, সারা পৃথিবীর সব মুফাসসিরের মুফাসসির সিদ্দিক আকবর, তাকে আবার কি মুফাসসির বলবা তুমি? ঠিক তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একটা নাম, শুধু একটা নাম মুহাম্মদ, যে নামে রব পৃথিবীর আর কোনো বাচ্চার নাম রাখেন নাই। আহমদ নামে কোনো মানুষের নাম রব পৃথিবীর জীবনে কোনোদিন কাউকে রাখতে দেন আল্লাহ বলে। হ্যাঁ, আজীব না? নামটাকেও রব সংরক্ষণ করেছেন, নামটাকেও রব সংরক্ষণ করেছেন। এই নাম পৃথিবীর আর কাউকে রাখতে দেন নাই। আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত এই নাম পৃথিবীর আর কারো ছিল না। পৃথিবীতে এক প্রথম নাম মুহাম্মদ, পৃথিবীতে এক প্রথম নাম আহমদ। এই নাম আব্দুল মুত্তালিবের কলিজায় রব কেমনে ঢালছেন? রব ঢেলে দিয়েছেন, রব ঢেলে দিয়েছেন। দাদা রাখছেন না, বাবা কি ছিল? বাবা তো ছিল না, দাদা রাখছেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো রব প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কেমন ছিলেন? আল্লাহ রাসূল। মুহাম্মদ কে ছিলেন বলেন? মুহাম্মদ কে ছিলেন? এখন আল্লাহর রাসূল মুহাম্মদ, আল্লাহ রাসূল মুহাম্মদ আল্লাহ রাসূল হয়েছেন 12 রবিউল আউয়ালে, প্রথম দিন না 40 বছর পরে? কি 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 40 বছর বয়সে না জন্মের প্রথম দিন? 40 বছর বয়সে। বলেন কি? তাইলে বোঝা গেছে রিসালাতের জিন্দেগি 40 বছর পর থেকে, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জিন্দেগি আগের 40 বছর। আগের 40 বছরের সাথে উম্মতের শরীয়তের কোনো সম্পর্ক নাই, আর পরের 23 বছরের প্রতিটা মুহূর্ত উম্মতের জীবনের সাথে সম্পর্ক। কি পরের প্রতিটা মুহূর্ত উম্মতের কি? এই দিন হঠাৎ আমার বারবার একটা কথা মনে আসে, আজকের এই সময়েও পৃথিবীর এত টেকনোলজির এই সময়ে, পৃথিবীর এত উন্নতির এই সময়, বলুন তো দেখি সারা পৃথিবীতে সবচেয়ে বেশি কোন নাম উচ্চারিত হয়? সুবহানাল্লাহ বলে। কোন নাম উচ্চারিত হয়? আমাদের এই দেশের হিন্দুরা তাদের দেবতাদের নাম কয়বার বলে ডেলি? কয়বার বলে? না বলে না, বুঝে না, নাম জানেও না। কি নাম জানবে কোত্থেকে? এগুলোর নাম নাই তো, যা নাম দিতেছে সব ভুয়া। বুঝেন না? ইসকনের সময়ও শেষ, আপনারা ডরাইয়েন না। ডরান কে আপনারা? ডরাইতেছ? বললাম না সমস্ত বাতিল একসাথে ছিল। বলেন কি বলছি? সমস্ত বাতিলের উৎস ছিল, উৎস। সমস্ত বাতিলের কি ছিল? উৎস। বাতিলের কেন্দ্রবিন্দু ছিল। আল্লাহ তাআলা জাতিকে উদ্ধার করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জাতিকে কি করেছে? আমার বারবার শুধু বলতে ইচ্ছে হয়, বারবার আমার নিজের কাছে লাগে। এই যে আমি যে এখন এই শব্দটা বললাম, এই শব্দটা বলার জন্য হিম্মত যে আমার হলো, গত 15 বছরে কি হিম্মত করছিলাম? আমি তো জানি আমরা যে কতজনে আমার বয়ানের সমালোচনা করতেন, আমি তো বুঝতাম, কিন্তু ফিডা খাইছি আমি। আমরা কি ফিডা খাইছি? থোড়াই। এই হুজুরে মনে হয় ওয়াজ পারে না, আর কিছু সে পারে না। কি
বাহারাল সময় শেষ হয়ে যাবে। কি জানি কথা ছিল? হ্যাঁ, সবচেয়ে বেশি কোন নাম উচ্চারিত হয় বলেন? কালিমু মে আজামে, কালিমার মধ্যে আজানের মধ্যে আমি না নামে মুহাম্মদ, মুহাম্মদের নাম সেট করে দিয়েছি। ইদা যুকিরতু যুকিরতা। কাজী আয়াজ এক হাদিস লিখছেন, আজীব লিখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ ইত্তাখাযতা আদামা সফিয়া, আপনি তো আদমকে সফিউল্লাহ বানিয়েছেন, মুসাকে তো কালিম বানিয়েছেন, আপনি তো ঈসাকে রুহুল্লাহ বানিয়েছেন, আপনি তো সুলাইমানের জন্য বাতাসকে মুসাখখার করে দিয়েছেন, আপনি তো দাউদ আলাইহিস সালামের জন্য লোহাকে নরম করে দিয়েছেন। ফামা জাআলতালি, আপনি আমাকে কি দিলেন? আপনি আমাকে কি দিলেন? আল্লাহ তাআলা বললেন, আমা রাদিতা, আপনি কি এ ব্যাপারে খুশি হবেন না? ইদা যুকিরতু যুকিরতা, যেখানে যেখানে আমার নাম সেখানে সেখানে আপনার নাম। সুবহানাল্লাহ। আমার অদিত, আপনি কি রাজি হবেন না ব্যাপারে? আমি না আরশ আজিমের গায়ে আমার নামের সাথে আপনার নাম লিখে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ফাইন্না মা'আল উসরি ইউসরা ওয়া ইন্না মা'আল উসরি ইউসরা। কষ্ট করেছেন 16 বছর, মিষ্টি খাবেন কিয়ামত পর্যন্ত। ইনশাআল্লাহ বলেন না? কষ্ট করছেন কত বছর? কি পরিমাণ কষ্ট করছেন? কি ভাই কষ্ট করছি আমরা? ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কাঠিন্যের পরে আমি সহজ রেখেছি। আবার বলে ওয়া ইন্না মা'আল উসরি ইউসরা, কাঠিন্যের পরেই সহজ রেখেছি। কি মজা লাগে না? তা আমরা যে এই কথাগুলো বলার আজকে যে সাহস হয়েছে, একটু যে বলতে পারছি, আমার এই কথা বলার পেছনে গত 16 বছরে সমস্ত শাহাদাতের খুন একসাথে জমা হয়ে আছে। বাস্তব না বাস্তব? সমস্ত আহতদের কষ্ট একসাথে কি হয়ে আছে? একসাথে জমা হয়ে আছে। গত কয়েক বছর আগে একজনের, বাংলাদেশের একজন বিশিষ্ট ছাত্র নেতা ছিল, তার নির্যাতনের ইতিহাস দেখছি, তাকে নির্যাতন কি পরিমাণ করছে ওই যুবককে। এবার আমি এই গত সপ্তাহে যে উমরায় গেলাম মদিনায় তৈবা, তার সাথে আমার দেখা। তো সে এসে বলতেছে যে আমি অমুক, ওরে দেখার সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে। আল্লাহ তাআলা আপনাকে বের করে আবার মদিনা নিয়ে আসছে, শুকর আদায় করা। কি আদায় করা? হ্যাঁ, আমি নামটা ভুলে গেছি। কি বলছি বলেন? এই সবগুলো কষ্ট একসাথে জমা করলে আজকের এই আজাদি। কাউকেই অবহেলা করার সুযোগ নেই। শুধু জুলাই আর আগস্টের এই 36 দিন, শুধু এই শাহাদাত নয়, আগের শাহাদাতগুলো সব একসাথে জমা আছে।